এখন বাজে সকাল 7টা। অদ্রিজার জন্য 2 পিস ব্রেড গরম করলাম, তার মধ্যে দিয়ে দিলাম দুধের সর। দুধটা গরম করতে দিয়েছিলাম তাই সরটাও গরম ছিল, আর ব্রেডগুলো সেঁকে নিয়েছি, তা গরমই হয়ে গেছে। এরপর থেকে দিয়ে দিলাম একটু চিনি, খুব সামান্যই চিনি দিলাম, কেন বেশি চিনি দিলে দাঁতে কটকট করে, খেতে যায় না। হয়ে গেল অদ্রিজার এখনকার মতন ব্রেকফাস্ট। চলো অদ্রিজাকে দিয়ে দিই। আর এইখানে ছোলাটা ভিজিয়ে রেখেছি, পরে জলখাবারে বানাবো ছোলার ঘুগনি। অদ্রিজাকে এখন সকালবেলায় খেতে হচ্ছে, তাই জন্য মুড অফ। কিছু খাবার খেতে হলেই সব বাচ্চাদের আজকাল মুড অফ হয়ে যায়। যাই হোক, এটা যেহেতু ব্রেডের মধ্যে সর দিয়েছিলাম, একটু সফট সফট হয়ে যাবে ব্রেডগুলো, খেতেও সুবিধা হবে, এই জন্য সকাল সকাল এখন এটাই দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, সেখানে আমি রয়েছি, আমার মনের মতন জায়গাতে। তার সেখানে তো আমি ভালো থাকবোই, আর এখানে আমি ভালোই থাকি একা একা। এই জায়গাটাতে আমার পুরো রাজত্ব, এইটা আমার জায়গা, নিজস্ব একদম। এইখানটাতে আর কারোর হস্তক্ষেপ থাকে না, তা সেই জন্যই সেই জায়গাটাতে তো ভালো থাকবোই। খুব ভালো আছি। আর এখানে রান্নাঘরের আপডেটটা তোমাদের দিয়ে দিই। এখনই মন্দির থেকে আসলাম, দেখতেই পারলে হন্তদন্ত হয়ে আসতে হলো, কেন কুকারে সিটি মারছিল। পুজো করছি আর সিটি শুনছি, কুকারটা বন্ধ করে দিই। ছোলা সেদ্ধ করতে দিয়ে গেছিলাম, এখন করবো ছোলার ঘুগনি। আর সকালবেলায় মোটামুটি এখানে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, আজকে হবে চিকেন বিরিয়ানি। বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম। ছোলাটা এখন বানাবো। আজকে ছোলার, কালো ছোলার ঘুগনি আর মুড়ি, এই জলখাবার হবে। আর দুপুরে লাঞ্চে বললামই তোমাদের চিকেন বিরিয়ানি হবে। চলো আগে তাড়াতাড়ি করে ছোলাটা বানাই, কেন এখন 10:30 বাজছে, 10:30 বেজে গেল। খাবারটা এবার খেতে হবে। অদ্রিজা তো স্কুলে গেছিলো সকালবেলাতে, স্কুলে না অ্যাবকাশ শিখতে যায়, তা তখন দেখতেই পারলে ওকে 2 পিস ব্রেড দিলাম, সেটা খেয়ে এসে এখন চলে এসছে। এই যে কোথায় অদ্রিজা, দেখে এদিকে আসো। এই যে এখন এসে, এই যে অদ্রিজা এখন এসে খুব ক্লান্ত, কেননা যতটা ডিস্টেন্সটা অনেকটাই রোদ্দুরে আসতে হয়েছে, আজকে খুব রোদ্দুর। তাই এসে এখন রিল্যাক্সড হচ্ছে। আর রিল্যাক্সড হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে ফ্যানের তলায় বসে বসে মোবাইল চালানো। তা সেইটা করছে। আর আমি এখন তাহলে রান্নাঘরে ঢুকি, চলো বানানো যাক। ওটা নিরামিষ ঘুগনি বানাবো, পেঁয়াজ রসুনটা দেবো না, কেননা পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না। আর যার পেঁয়াজ খেতে ইচ্ছা হবে সে ওপর থেকে কাঁচা পেঁয়াজ শশা নিয়ে নেবে। তাহলে চলো জলখাবারটা তাড়াতাড়ি করে বানি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে, এরপরে দেব তেজপাতা, এখানে আলুগুলোকে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। তেজপাতা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো হলুদ, আর তারপরে দেবো মশলা। হলুদের পরে মশলাটা দিলে কিন্তু দেখো একদম ছেটকাবে না। না হলে যদি হলুদটা না দিতাম না, তাহলে এতক্ষণে আমার চোখ মুখ পুরো পুড়ে ছাড়খার হয়ে যেত। তাই জন্যই তেলের মধ্যে আগে হলুদটা দিয়ে দিলাম, তারপরে মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা ছিল একটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। চলো এটা একটু ভালো করে ধুয়ে, এই দুটো জিনিস ভালো করে ধুয়ে আমি দিয়ে দিই আগে। এখানে মশলা ভাজা হচ্ছে, হলুদটা দিয়ে দিলে একদম মশলাগুলো ছিটকায় না, নাহলে দেখো চারিদিকে ছিটকে, দেখো একদম খুবই সামান্য ছিটকেছে। আমি যদি জলটা দিলাম, সেই জন্য জলটা না দিলে কিন্তু একদমই মশলাটা ছিটকাতো না, নাহলে হাতে চোখে মুখে একদম চলে আসে। আর এখানে আলুটা ম্যাশ করে রেখেছি, ভাজা হয়ে গেলে এটা দিয়ে দেবো। আর এদিকে দেখো লিচুগুলো জলে ভিজিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য। অদ্রিজা লিচু খেতে খুবই ভালোবাসে।
ভাজা হয়ে গেল, ছোলাটা দিয়ে দিয়ে এবার। দুপুরের খাবারে আজকে বানিয়েছি চিকেন বিরিয়ানি। আর এখন বাইরে নিয়ে চলে আসলাম টেবিলে, রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছে, তো এখানেই একদম সবাইকে দিয়ে দেবো। ছেলের আজকে জন্মদিন, তাই ছেলের ডিমান্ডে বানানো হয়েছে চিকেন বিরিয়ানি। কোনো রকম ভাজা ভুজি কিচ্ছু করা হয়নি, কেন পাতে যদি দেখে বিরিয়ানির সঙ্গে ওইগুলো তো চিৎকার চেঁচামেচি করতে লাগবে, তাই জন্মদিনের যাতে শান্তি করে খেতে পারে তাই শুধু বিরিয়ানিই বানিয়েছি। কেমন হয়েছে খেতে? তোমাদের আগেই বললাম যে আজকে ছেলের জন্মদিন, তাই সন্ধ্যাবেলাতে আশীর্বাদ করা হলো। দিনের বেলায় যেহেতু সবাই একসঙ্গে থাকে না, অর্ধেকার বাবা কাকা, তাই জন্য সন্ধ্যাবেলাতে পায়েস বানিয়ে ওকে পায়েস খাইয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হলো। তো প্রথমে অর্ধেকার বাবা করলো। আর এই যে টি শার্টটা পরে আছে ছেলে, এটা আমার তরফ থেকে গিফট ছিল। আর দাদাকে টাকা দেওয়া হলো, অদ্রিজাকে দেওয়া হলো না, সেই জন্য তো মুখ হারি, তাই অদ্রিজাও একটু বাবার কাছ থেকে টাকা পেলো। তারপরে আমি আশীর্বাদ করলাম। আর তাড়াতাড়ি করে আশীর্বাদ করা হচ্ছে, কারণ আজকালকার ছেলেদের সবসময়তেই বার্থডের দিন প্রোগ্রাম একদম আগে থেকে রেডি থাকে। তা বন্ধুদের সমস্ত সমানে ফোন আসছিল, কেন তারা সব কোথায় কেক নিয়ে বসে আছে, সবাই মিলে একসঙ্গে কেক কাটবে, তাই তাড়াহুড়ো করে কোনো রকমে আশীর্বাদ করা হলো। এখন যাবে বন্ধুদের সঙ্গে কেক কাটতে। এরপরে অদ্রিজার কাকা আশীর্বাদ করলো আদিত্যকে। ছেলের তো তর সইছে না, কখন তাড়াতাড়ি হবে, কেননা বন্ধুদের ফোনের পর ফোন আসছে। আর অদ্রিজা কাকার তরফ থেকে গিফট দেখতেই পারলে, টাকা আর তার সঙ্গে একটা সানগ্লাস, দুটো পেয়েই খুব খুশি। আজকে একদম আদিত্যর পকেট গরম হয়ে যাচ্ছে সবাই পয়সা দিচ্ছে বলে, তো সেটা নিয়ে একটু হাসি মজা হলো। আর এখানে অদ্রিজা শুয়ে পড়েছে দুঃখে যে দাদা এত গিফট পাচ্ছে, ও কেন পাচ্ছে না।